আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার ছাদ বাগানের আংশিক পার্ট দেখাবো আজকে এবং যত্নাত্তিরও কীভাবে নিচ্ছি সেটা বলবো। এই পাশটা আমি হ্যাঙ্গিং পটগুলো রেখেছি। এর কারণ হচ্ছে আমার জায়গার সংকুলন হচ্ছে না। আবার যেহেতু এগুলো লতানো টাইপের গাছ, সেই লতানো গাছগুলো আমি যদি পটের নিচে লাগিয়ে দিই তাহলে এগুলোর আসলে মাচা দেওয়াটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই আমি বুদ্ধি করে এরকম হ্যাঙ্গিং করে দিয়েছি। দেখুন, ইঞ্চি প্লান্ট লাগিয়েছি কিন্তু একটা পাতিলের ভেতরে, অপরাজিতা লাগিয়েছি একেবারে স্প্রাইটের বোতলে, লেবেলটাও ফেলে দেই নাই, পানির বোতলে। তারপর রঙের বোতলে লাগিয়েছি হচ্ছে পাহাড়ি পান। দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখুন বিলাতি ধনিয়া। এইটা 20 টাকা দিয়ে 3টে গাছ কিনেছি। পাশে আছে বুনো এলাচ। এটা এলাচ আসবে কি না জানি না, তবে এই পাতার যে স্মেল সেটা সত্যিকার এলাচ বীজকেও হার মানাবে। সুতরাং চাইলে একটি বুনো গাছ রাখতেই পারেন। এরপর আছে গন্ধরাজ। গন্ধরাজ এটা বাঁচানো খুবই মুশকিল ছাদে, কারণ হচ্ছে এটা প্রচুর খাবার শোষণ করে, পানি শোষণ করে এবং শীতকালে এত বেশি ডরমেসিতে চলে যায়, ভয় পাইয়ে দেয়। এরপর আছে অ্যালোভেরা। অ্যালোভেরার যত্নার্থীর কিছুই নেই, শুধু আপনি লাগিয়ে দেবেন, ছায়ায় রাখবেন, এটা বেশ ভালো বৃদ্ধি পাবে। এরিকা পাম, এটা ছায়াতে খুব ভালো হয়, যদিও এটা ইনডোর প্লান্ট হিসেবেই রাখা হয়, তবে ইনডোর প্লান্ট যদি হিসেবে রাখেন তাহলে এটা বাচ্চা দিবে না। যদি আপনি বাইরে রাখেন তাহলে এটা ভালো বাচ্চা দিবে। আর হচ্ছে ডাঁটা লাগিয়েছি, কিছু পুদিনা লাগিয়েছি। এটা আপনি চাইলে একেবারে মাটি রেডি করে রাখতে পারেন, যে কোনো সময় হবে। এই সাইডটা একটু দেখাই কেমন সুন্দর লাগছে। চাইলে এরকম একটা বাগান আপনিও করে নিতে পারেন। এটার পিছনে ব্যয় হয় দুটো। সেটা হচ্ছে কিছুটা, তবে আমি বলব এটাকে ব্যয় বলব না। এটা বলব ভালো লাগা বলব। আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন তবেই কেবল আপনার পক্ষে এরকম বাগান করা সম্ভব। আমি কিছু কাটিং থেকে চারা করেছি, সেই চারাগুলো আমি লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, সেটাও খুব সুন্দরভাবে ধরে গেছে। এখন আমি নিয়মিত চারা করতে পারছি। যে আমি একটা বীজ লাগালে সেটা উঠতো না, কিন্তু এখন আমি কি বলে কাটিং থেকে চারা করি, আমি সায়ন দিয়ে কলম করি আলহামদুলিল্লাহ, এবং সেই গাছে ফল আসে, ভাবা যায়। আর এই গরমের সিজনে লাউ লাগিয়েছি। আর এপাশে এটাও আমার নিজ হাতের কাটিং থেকে চারা করা ভোগেনভেলিয়া, প্রচুর ফুল আসে এবং দেখে মুগ্ধ হওয়ার মতো। গাছে কোনো পাতা থাকে না। আর তুলসী তো আমি সবসময় পছন্দ করি। আর এটা হচ্ছে অ্যাপেল গাছ, গত বছর ফল এসেছিল, এবছরও ফুল এসেছিল, ফল আসেনি। আর অ্যাকচুয়ালি আমি অ্যাপেল গাছ ছাদে লাগাতে নিরুৎসাহিত করব, কারণ এটার অনেক বেশি যত্ন নিতে হয় এবং সেই অনুযায়ী রেজাল্ট পাওয়া যায় না, এবং গাছটা দেখতে অতটা সুন্দর না। তবে যদি চান আপনি একটা আলু বোখারা কিন্তু অবশ্যই লাগাতে পারেন, কারণ এই গাছটি অদ্ভুত রকম সুন্দর। সো দ্যাট আপনি চাইলে এরকম একটা গাছ লাগাতে পারেন। আর এই বর্ষাকাল চলে আসবে আসবে করছে, তো এর আগে কিছু খাবার-টাবার দিয়ে দিতে হবে। যেমন আমার গোলাপ গাছের ক্ষেত্রে বলছি যে বসন্ত শেষ হয়ে যাচ্ছে, তীব্র গরমে কিন্তু এখন ফুল দেওয়ার কথা না। এই সময়ে ফুল দিচ্ছি, এর কারণ হচ্ছে এর গোড়ায় আমি কিছুটা খাবার দিয়ে দিয়েছি। খাবার বলতে কি, সবসময় যেটা দিয়ে থাকি পুরনো গোবর। গোবর সেটাও কিনে আনতে হয় চড়া দামে। আমি যা কিছু করি তার পিছনে খুব কেন জানি না, যেটা করি সেইটারই দাম বেড়ে যায়। তো আমার মনে হয় যে যাক, ও বিষয়ে আর না যাই। দুঃখ করে কোনো লাভ নাই, কারণ আমি ভালো রেজাল্ট পাচ্ছি। গাছগুলো সুন্দর হচ্ছে, তরতাজা হচ্ছে। আর বেগুন গাছ কেউ কোনোদিন রিপোর্ট করেছে এটা আমি শুনিনি, কিন্তু আমি রিপোর্ট করে দিয়েছি। যদি এটা প্রথমবার এক্সপেরিমেন্ট হিসেবে, এবং আমার এই এক্সপেরিমেন্টে মোটামুটি সফল হতে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমার এই রিপোর্ট করে দেওয়ার পর গাছগুলো বেশ স্বাস্থ্যবান হয়ে উঠছে। আর হচ্ছে জামরুল, মিজাইল জামরুল, সুবহানাল্লাহ। এটা অ্যাপেল গাছ আপনি না লাগিয়ে আপনি একটি মিজাইল জামরুল গাছ লাগাতে পারেন। আর এখানে আমি কিছু কচু গাছও রেখেছি। মালবেরি থেকে কাটিং করেছিলাম গত বছর, সুবহানাল্লাহ, সেটা কত বড় হয়ে গেছে এবং ১ বছরের মধ্যে আমি ফল পেয়েছি। কারো চারা লাগলে নিশ্চয়ই আমাকে জানাতে পারেন। আমি এরকম বড় চারাও আপনাকে নিশ্চয়ই গিফট করতে পারব। আর আমলকি, এটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি, কারণ গত বছর প্রচুর ফুল এসেছে, ফল হয়নি। এবছর প্রচুর ফুল এসেছে, ফলের দেখা মিলছে না। তবে এর পাতাগুলো অনেক সুন্দর। আলু বোখারা গাছে অবশ্য আলু বোখারা
5-6টার মতো হয়তো এসেছে, এটা টিকে যাবে ইনশাল্লাহ। সো দ্যাট আপনি চাইলে আলু বুখারা লাগাতে পারেন। প্রথম বছর হয়তো ফল আসবে না, তবে অবশ্যই গাছপালা কেনার আগে অরিজিনাল জাতের কিনা সেটা দেখে কিনতে হবে। আদারওয়াইজ ছাদ বাগানে প্রচুর খরচ, প্রচুর পরিশ্রম দিতে হয়। আপনার এই কষ্টটা কিন্তু একদম বৃথা চলে যাবে যদি আপনি অথেন্টিক গাছ না লাগান। সো দ্যাট আপনি চাইলে বৃক্ষমেলা থেকে গাছপালা কিনবেন, বিএডিসি শপ থেকে। কারণ হচ্ছে এটা গভর্নমেন্টের একটা সেক্টর, তো ওখান থেকে যদি আপনি কৃষি সেক্টরে মূলত ওখান থেকে গাছ কিনলে আপনি অথেন্টিক জাতের পাবেন, এবং এই গাছগুলোর দামও অনেকটা কম, নার্সারি থেকে অনেকটা কম। তবে অনেক ভালো নার্সারি যে নাই সেটা না, কারণ আমার বাগানে অনেক গাছ আছে আমি অনলাইন থেকে কিনেছি, এমনিতে নার্সারি থেকে কিনেছি, সেগুলোর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। দেখুন একেবারে সেমাইয়ের মতো ফুটে আছে, সুবহানাল্লাহ। তবে বলে রাখি, জাবরুল গাছ ভালোভাবে যত্নআত্তি করার জন্য একটু শাওয়ার করিয়ে দিতে হবে, বাট ফুলগুলো যেরকম সেমাইয়ের মতো চলে আসবে ওই মুহূর্তে শাওয়ার করাবেন না, কারণ ওই সময় সে পলিনেশনের সময়, তাহলে কিন্তু জামরুল আর ধরবে না। তবে ফুলগুলো ফুটে গেলে, অর্থাৎ এটা থেকে যখন জামরুল ধরবে তখন পুনরায় শাওয়ার করিয়ে দিতে পারেন, বাট সারা বছর এটাকে একটু শাওয়ারের মধ্যে রাখলে গাছটা অনেকটা বেশি সুস্থ থাকে। এবং প্রত্যেকটা গাছে যদি আপনি শাওয়ার করিয়ে দেন, এতে কিন্তু পোকামাকড়গুলো ধুয়ে যায়, সুতরাং খুব একটা অসুবিধা হয় না। দেখুন আমি কাটিং থেকে গাছ করেছি, মিষ্টি করম চা 3টে গাছ হয়ে গেছে। স্ট্রবেরি আলহামদুলিল্লাহ খেয়েছি, এখন এই গাছগুলো একটু রাখবো ভাবছি। আর জবা গাছ সে তো আছেই, জবা গাছ ছোট্ট 25 টাকা দিয়ে একটা গাছ কিনেছিলাম, একদম ছোট্ট। এখন এটা থেকে কাটিংও করেছি, আলহামদুলিল্লাহ দেখা যাক আগামী বছর হয়তো আমি এটা থেকে ফুল পেয়ে যাব। তো আমার এই কর্নারটা এরকমভাবেই আমি সাজিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালবেলা যখন এসে দেখি মন প্রাণ একেবারে ভরে যায়। আর মন প্রাণ ভরলে যেটা, তারপরও যে কাজগুলো করতে হয় প্রচুর পরিশ্রম দিতে হয়। তবে যারা ছাদ বাগান করবেন, আমি জানি কষ্ট হবে, কিন্তু ভালো লাগাটা আপনাকে আসলে বহুগুণ দেবে। আপনার এখানে বসে থাকতে, এখানে বসে ঝিমোতেও ভালো লাগে। সো দ্যাট বাগান যদি করতে ইচ্ছেই হয়, একটি বাগান করে ফেলুন। আদারওয়াইজ বসে থাকুন, কি করবেন?